ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2026-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। চলো উত্তরটা দেখে নিই। ঊনবিংশ শতাব্দীতে বাংলা তথা ভারতে যে সকল ব্রিটিশ বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছিল তাদের মধ্যে নীল বিদ্রোহ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। নীলকররা নীল চাষ করার জন্য বাংলার নীল চাষীদের ওপর নির্মম অত্যাচার চালালে প্রায় 60,000 নীল চাষী বিদ্রোহ করেন। নীল বিদ্রোহের কারণগুলি নিম্নরূপ। প্রথম পয়েন্ট, নীলকরদের অত্যাচার। নীল চাষের প্রসারের ফলে চাষিদের দুর্গতি ক্রমেই বেড়ে চলল। নীল চাষে অবহেলা করলে বা সময় মতো কাজে যোগ না দিলে রায়তদের ধরে এনে তাদের উপর দৈহিক নির্যাতন চালানো হতো। অত্যাচারের হাত থেকে স্ত্রী লোকেরাও বাদ যেত না। এমনকি চাষির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো। দাদন প্রথা। দাদন শব্দের অর্থ অগ্রিম অর্থগ্রহণ। নীলকররা চাষিকে বিঘা প্রতি 2 টাকা অগ্রিম দাদন দিয়ে চাষিকে ঋণের জালে জড়িয়ে ফেলত। কোনো চাষি একবার দাদন নিলে তা আর কোনোদিন পরিশোধ করতে পারত না। পরের পয়েন্ট, ইংরেজ শাসকদের অবিচার। অসহায় চাষিরা নীল করদের অত্যাচারের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়ে কোনো ফলই পেত না, কারণ সরকারের ম্যাজিস্ট্রেট পুলিশ সাহেবদেরই সমর্থন করত। অনেক সময় অত্যাচারী নীলকরদের ম্যাজিস্ট্রেট হিসাবে গণ্য করা হতো, ফলে বিচার ব্যবস্থাও নীল চাষীদের বিপক্ষে চলে গিয়েছিল। পরের পয়েন্ট, 1830 খ্রিস্টাব্দে পঞ্চম আইন। সরকার 1830 খ্রিস্টাব্দে নীলকরদের স্বার্থ রক্ষার জন্য 5 নম্বর রেগুলেশন নামে এক আইন পাস করেন। এই আইনে বলা হয়, কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং চাষির কারাদণ্ড হবে। ফলে চাষিদের আর্থিক দুর্দশার সীমা ছিল না। পরের পয়েন্ট, নীল বিদ্রোহ। নীল চাষের ফলে বাংলায় একদিকে যেমন চাষিদের খাদ্যাভাব দেখা দেয়, ঠিক অন্যদিকে চাষিদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এই চরম মুহূর্তে সর্বশান্ত চাষিরা নদিয়ার চৌগাছা গ্রামের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বিদ্রোহী হয়ে ওঠে। শেষ পর্যন্ত বাংলার ছোটলাট পিটার গ্রান্ট 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে নীল চাষ বন্ধ করেন। গুরুত্ব, বাংলার নীল চাষীদের উপর নীলকরদের অমানবিক অত্যাচার ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বাংলার ইতিহাসে এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। এক, এই বিদ্রোহের ফলে সর্বপ্রথম কৃষক, জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত, হিন্দু, মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও ঐক্যপ্রীতি প্রতিষ্ঠিত হয়। নাম্বার 2, এই বিদ্রোহের ফলে নীল চাষ বয়কটের মাধ্যমে বাংলার চাষিরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘট আন্দোলনের সূচনা করেন। নাম্বার 3, নীল বিদ্রোহের মাধ্যমে দেশবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। এবং 4, নীল বিদ্রোহী প্রথম অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ রক্ত প্রবাহিত করতে সক্ষম হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, বাই।